হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সুজির একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। আর খুব কম সময়ের মধ্যে আর খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এমন একটি রেসিপি থাকলে। আর এই রেসিপিটার নাম হচ্ছে সুজির বার্গার। তো সুজি দিয়ে বার্গারটা আমি কেমন করে করছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম আমি ভালো করে গ্রেট করে দেব। আপনারা চাইলে আলুর সাথে কিন্তু এই ডিমটা ভালো করে মেখে নিতে পারেন হাত দিয়ে। ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতখানি পারবেন ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার দিয়ে দেব আমি 3টে লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের মতো করেই দেবেন। দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। আর এবার আমি দিয়ে দেব এর মধ্যে 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে মেখে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। দেখুন খুব ভালো করে কিন্তু এখানে সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি 1/2 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আমি। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো সাদা জিরে। জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি এই 1/2 কাপ মতো সুজি দিলাম। এই মেজারিং কাপের 1/2 কাপ মতো আমি সুজি দিলাম। সুজি দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা কম করে রেখে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটা তেলের মধ্যে ভাজা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে সুজি যেন খুব বেশি লাল না হয়ে যায়। দেখুন আমি 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মেজারিং কাপের 1/2 কাপ মতো সুজি নিয়েছিলাম, সেখানে আমি সেই মেজারিং কাপেরই 1 কাপ আমি জল দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে সুজিটা কিন্তু একটা ডোয়ের আকারে চলে আসবে। দেখুন এইভাবে কিন্তু সুজিটা একটা ডোয়ের মতো তৈরি হয়েছে আর কড়াইটা কিন্তু ছেড়ে উঠে আসছে। এবার আমি এই সুজিটাকে উঠিয়ে নেব। একটা বড় পাত্রের মধ্যে আমি সুজিটা নিয়ে নিয়েছি আর সুজির মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। সুজির ডো কিন্তু অল্প করে ঠান্ডা করে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ময়দা। এবার আমি ময়দা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। সুজিটা একদমই ঠান্ডা করলে চলবে না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখুন খুব ভালো করে কিন্তু একটা আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে 2খানা লেচি বের করে নেব। একটা বড় লেচি আগে আমি একটুখানি বেলে নেব। ময়দা দিয়ে আমি ভালো করে কিন্তু বেলে নেব। আর এই বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এই যে রুটিটা আমি তৈরি করছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে কিন্তু এই লেচিটা বেলে নিতে হবে। দেখুন বেশ মোটা করে কিন্তু আমি লেচিটা বেলছি। এবার আমি একটা বাটি নিয়েছি, ছোট বাটি। আপনাদের কাছে কাটার থাকলে আপনারা কাটার নিয়ে নেবেন। দেখুন আমি এবার বাটি দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমি 2টো বের করে নিয়েছি, সবগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবার এদিকে যে ডিম আর আলু আমি মেখে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। যেহেতু পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম আমি আগে, সেই জন্য কিন্তু নুনটা আমি পরেই দিলাম। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে হাতের মধ্যে একটু গোল শেপ দিয়ে নেব। তারপর হাতের তালুতে নিয়ে আমি কিন্তু একটু চ্যাপ্টা মতো শেপ দিয়ে গোলাকার করে নেব। হাতের তালুতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার সুজির যে আমি ছোটো ছোটো লেচিগুলো কেটে রেখেছিলাম গোল করে, তার মাঝখানে আমি দিয়ে চামচ দিয়ে চারদিক দিয়ে কিন্তু ছাড়িয়ে দিলাম।
আবার উপর থেকে আরেকটা সুজির গোল করা লেচি কিন্তু আমি দিয়ে দিলাম। এভাবে চারদিকটা একটু সামান্য চেপে দেব। তারপর আমি একটা চামচ দিয়ে এইভাবে একটুখানি ডিজাইন করে দিলাম। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে আমি আরেকটাও কিন্তু আপনাদের করে দেখাচ্ছি। হাতের মধ্যে প্রথমে একটুখানি মিশ্রণটা নিয়ে নিলাম, নিয়ে গোল আকার দিয়ে তারপর আমি হাতে নিয়ে চেপটে চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছাড়িয়ে দিলাম। আবার উপর থেকে একটা সুজির যে লেচি কেটে রেখেছিলাম গোল করে সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা একটুখানি আস্তে আস্তে করে চেপে দিলাম। এবার চামচের পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে একটা ডিজাইন করে দিলাম। এইভাবে আমি সমস্তগুলো কিন্তু তৈরি করে নেব। দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, হাফ কাপ সুজি দিয়ে আমার 5টা বার্গার তৈরি হয়েছে। এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি। তারপর আমি একটা করে বার্গার তুলে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটা সাইড আমি 2 থেকে 3 মিনিট মতো কিন্তু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করে রাখতে হবে। একটা সাইড একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে করে উল্টে দেব। আর উল্টানোর সময় কিন্তু খুব আস্তে করে ধরে উল্টাতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। অল্প লালচে ভাব চলে আসলে কিন্তু আমি তুলে নেব। দেখুন এই বার্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আপনারা একবার হলেও এই সুজির বার্গার বাড়ির লোকজনকে তৈরি করে খাওয়াবেন, আশা করি আপনারা প্রশংসা পাবেন। একইভাবে সব বার্গারগুলো আমি কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে সুজির বার্গার। এই বার্গার কিন্তু খেতে অসাধারণ হয়। এটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন, ব্রেকফাস্টও দিতে পারেন বা বিকেলবেলা টিফিন করেও দিতে পারেন। আর পরিবেশন করবেন টমেটো সস বা মেয়োনিজ দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।